হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে ব্লগটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কারণ আজকে একটা পিকনিকে যাব, লেক ক্লাব আয়োজিত একটা পিকনিকে, যেটা হবে জলে। তো প্রথমেই কিন্তু আমরা ক্লাবে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। লুচি, বেশ সাদা আলুর তরকারি, ফুলকপি দিয়ে ডিম ভুজিয়া আর লেডিগিনি ছিল। খাওয়া দাওয়ার পর এক কাপ চা, গরম গরম চা নিয়ে আমরা কিন্তু রওনা দেব গাড়ি নিয়ে বোটের দিকে, যেখানে পিকনিকটা হবে। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এখন গাড়ি করে কোথায় যাবো? পুলিশ জেটি। আচ্ছা চলো, এখন পুলিশ জেটিতে চলে এসেছি, দ্য বেঙ্গল প্যাডেল। এখান থেকে আমরা জেটি থেকে উঠবো। সবাই আসবে, আমরা গাড়িতে এসেছি, সবাই বাসে আসছে। চলো দেখাই কত সুন্দর আমাদের পিকনিকটা আজকে হবে যে জায়গাটায়। আউটকাম ঘাট 1911, বহু পুরনো। হ্যাঁ, এটা ব্রিটিশ। আমরা এখন যাব। আচ্ছা, ওইটা মনে হয় আমাদের, না ডান দিকের ওইটা? ওয়াও, কি সুন্দর। এটা গাঙ্গেস, ওইটাতেই যাচ্ছি। ওটা আমাদের কি বলে এগুলোকে, লঞ্চ কি বলে, বোট। আমাদের বোট, আজকে ফুল পিকনিকটাই কিন্তু আমাদের বোটে হবে। আমরা এখন বোটে যাচ্ছি। মোটামুটি এখন 11টায় ছাড়বে। মোটামুটি আমরা 3টে সাড়ে 3টের মধ্যে ব্যাক করব, এই প্ল্যানিং আছে। তো বোটটা আমি ফুল দেখাবো। যাচ্ছ তো? তো দেখতে পাচ্ছ, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আছে, নিচে গ্রাউন্ড ফ্লোর আছে, মানে বাচ্চারাও সেফ। পুরো ট্রিপটাই দেখাবো, বোটে আমরা কতটা এনজয় করলাম। বোটের এন্ট্রিতেই এগুলো ওয়াশরুম আছে, এটা গ্রাউন্ড ফ্লোর আছে। দেন আমরা এখন উপরে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। চলো, এখানে ওপেন জায়গা আছে। এটা একটা হল রুমের মতো। এটা ওপেন জায়গা, যেখানে সবাই একটু চিল করতে পারবে। এটা পুরো ওপেন জায়গা। এখান থেকে হুগলি সেতু, আর এটার ওপরেও রয়েছে, ওপরে খাওয়া দাওয়া আছে লাঞ্চে। ওপরটা একবার দেখিয়ে দিই। থাকবো নিচেই, মানে উপরে প্রচণ্ড রোদ, তাও শেড দিয়ে দিয়েছে ওপরে। এটা ওপরে শেড দিয়ে দিয়েছে। আর এটা অনেক বড় জায়গা, অনেক বড়। আরামসে 200-300 জন ইজিলি খেতে পারবে। এখানে আমাদের লাঞ্চ হবে। এটা পুরো আমাদের লাঞ্চ এরিয়া। কেউ এমনিও বসতে পারবে, ছবি তুলতে পারবে। আজকে সারাদিন আমরা এখানেই কাটাবো। এখানে লাইভ সং হবে আই থিঙ্ক। আসলাম এসে এখন একটু কেমন ধোয়া ধোয়া লাগছে, কিন্তু এটা পুরো হাওড়া ব্রিজটা রয়েছে আমাদের। একটু পর ওখানে যাব, কাছাকাছি যাব, সবটাই দেখাবো। কেমন খেতে? কি খাচ্ছ তুমি? কোল্ড ড্রিঙ্কস? বাবা,
আমাদের বোটটা বেলুড় মঠের ওপর দিয়ে যাচ্ছিল, আর গঙ্গা থেকে বেলুড় মঠ দেখার অনুভূতি কি আর বলবো, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বেলুড় মঠ প্রচুর গেছি বাই কার, কিন্তু গঙ্গার ওপর থেকে এই ফার্স্ট টাইম দেখছি, বেশ অন্য অনুভূতি। অপূর্ব লাগছিল পুরো বেলুড় মঠটা, দারুণ লাগছে, তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বোটে যেতে যেতে কিছু নস্টালজিক জায়গা যেটা ভীষণ ভালো লাগে গঙ্গার ওপর থেকে দেখতে, এই আহিরিটোলা ঘাট, সঙ্গে হাওড়া ব্রিজ, প্লাস পাশে ছিল ভূতনাথ আর নিমতলা ঘাট। যেহেতু শিবরাত্রির আগের দিন আমরা গেছিলাম, আই থিঙ্ক রোববার ছিল পিকনিকটা, তো সেই দিন শিবরাত্রি ইভিনিংয়ে পড়ছিল বলে প্রচুর 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 ভিড়, ভূতনাথের জন্য আরও বিশেষ করে সবাই এখানে পুজো দিতে আসে। ঘাটগুলো জাস্ট লোকে এত ভিড় করেছে, মানে আরও সুন্দর লাগছে কলকাতাটা। দেখো কতটা ভিড়, শুধুমাত্র ভূতনাথে পুজো দিতে এসেছিল সবাই শিবরাত্রির জন্য। আর গঙ্গার ওপরে এই এক্সপিরিয়েন্সটা অপূর্ব, জাস্ট অপূর্ব। যারা যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তোমরা প্লিজ ঘুরতে পারো, কারণ এরকম বোট অনেক রয়েছে যেটা শেয়ারেও যাওয়া যায়। তোমরা এত সুন্দর এক্সপিরিয়েন্স করতে পারো বোটে যেতে যেতে। আমার তো বেশ ভালো লাগছে প্রত্যেকটা জিনিস এই জলের ওপর দিয়ে যেতে যেতে দেখাটা। আমাদের পিকনিকের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, ভেজের আরও দুটো অপশন ছিল, দেন কাতলা মাছ ফ্রাই ছিল, আর ছিল মাটন বিরিয়ানি, এগ কারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সুন্দর এত লাইভ সং শোনার অনুভূতি। গঙ্গায় এত সুন্দর একটা লাঞ্চে কিন্তু বিরিয়ানি, মাটন সবই আছে, তাও আবার গঙ্গার ওপরে বোটে করে। হাওড়া ব্রিজ দেখতে দেখতে, প্লাস পেছনে হুগলি সেতু রয়েছে সেটা দেখতে দেখতে এত সুন্দর একটা লাঞ্চ কে না করতে চায়। জাস্ট দারুণ, জাস্ট দারুণ দারুণ অনুভূতি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তোমরাও কিন্তু এরকম এক্সপিরিয়েন্স করতেই পারো, কারণ প্রত্যেকটা ঘাট থেকেই এরকম বড় বড় সামনে যে বোটগুলো আছে সেগুলো শেয়ারে কিন্তু ঘোরা যায়, সেটা টাইমিংটা একটু জেনে নিতে হবে। আর এত সুন্দর এক্সপিরিয়েন্স কেউ হাতছাড়া করো না, একবার হলেও ঘুরে এসো। আর চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।